যে আব্দুল্লাহ ইবনে হানজালা, যাকে ফেরেশতারা গোসল দিয়েছিল মারা যাওয়ার পর, বলেন সুবহানাল্লাহ, তিনি এমন একজন সাহাবী যে মারা যাওয়ার পরে ফেরেশতারা তাকে গোসল দিয়েছিল, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুর রিবানে কুলহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জেনে শুনে এক দিরহাম অথবা একটি মুদ্রা সুদ গ্রহণ করবে, এক দিরহাম অথবা একটি মুদ্রা, যেটা সৌদি আরবের টাকা পয়সাকে মুদ্রা রিয়াল বলা হয়, বা দিরহাম, দিরহাম তো রূপা, আর মুদ্রা হচ্ছে স্বর্ণ রূপা। আগে তো টাকা পয়সা ছিল না, ডলার ছিল না, হ্যাঁ, আগে ছিল কি দিরহাম আর মুদ্রা, রূপা এবং স্বর্ণের পয়সা, কয়েন ছিল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি এক দিরহাম অথবা একটি মুদ্রা সুদ গ্রহণ করে, যে ওই ব্যক্তি জানে সুদ খাওয়া হচ্ছে হারাম, এরকম কোন ব্যক্তি যদি জানে সুদ খাওয়া হারাম, এই ব্যক্তি যদি এক দিরহাম অথবা একটি মুদ্রা বা সহজ কথায় 1 টাকা সুদ খায়, তাহলে ওই ব্যক্তি যেন 36 বার জেনা করা চাইতে কেউ মারাত্মক অপরাধ করে, বলে নাউজুবিল্লাহ। 36 বার জেনা, বুঝতে পারলেন আপনি? সমান বলা হচ্ছে না, এর থেকেও বেশি অপরাধ বলা হয়। আর সমাজের মাঝখানে যদি কোনো ব্যক্তি একবার জেনা করে, সমাজের মাঝখানে যদি কোনো ব্যক্তি একবার জেনা করে, সমাজের লোক যদি তাকে হাতে নাতে ধরে ফেলে, প্রথম অবস্থায় কি করা হয়? বিচার করা হয় বা কিছু মারধর করা হয়। ওই একই ব্যক্তি যদি আবার 7 দিন পর আবার জেনা করে আরেকজনের সাথে, আবার ধরা পড়ে, সমাজের মানুষকে তাকে বালা চোখে দেখবে, বাঁকা চোখে দেখবে। ওই লোক যদি এরকম 3 বার 4 বার 5 বার 7 বার জেনা করা ধরা পড়ে যায় একই সমাজের মাঝখানে, আচ্ছা ওই মানুষকে কি সমাজের মানুষ রাখবে? এলাকায় কোশ্চিন কারো রাখবে না। এটা হচ্ছে সমাজতান্ত্রিক বিচার। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের দিকে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে একবার জিনা করলে তার পিছনের যত আমল, 60-70 বছর যত আমল করেছিল সমস্ত আমল বাতিল হয়ে যায়, একবার জিনা করার কারণে সব বাতিল হয়ে যায়। এটা হচ্ছে পরকালের বিচার, বাতিল হয়ে যাবে দুনিয়াতে আর কি আমলগুলো। আবার দুনিয়া দেখলেন 10 বার জিনা করার পরে মানুষ তাকে সমাজ থেকে বের করে দেবে, বা ওই ব্যক্তির সাথে কেউ কি মেয়ে বিয়ে দেবে? কেউ দিবে? মেয়ে বিয়ে কখনো দিবে না। আবার কোন মেয়ে যদি 10 বার জেনা করার পরে ধরা পড়ে যায় কোন পুরুষের সাথে, ওই মেয়েকে কেউ কি বিবাহ করবে? কোশ্চিন কারো করবে না। তাহলে বুঝেন, 10 বার জেনা করার পরে মানুষ তাকে বাঁকা চোখে দেখবে, আর সহ্য করতে পারবে না। মানুষের উপর অন্তর মাঝখানে ওই ব্যক্তির জন্য একটা ঘৃণা খুব সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করা চাইতে কেউ মারাত্মক অপরাধ করা হয়। এখন আপনি বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই বান্দার জন্য কি রকম ঘৃণা লাগতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর কি রকম ক্রোধ হতে পারে, রাগ হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দয়া করেন, কি করেন? দয়া করেন, ছাড় দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি দিবেন? ছাড় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চায় যে ওই বান্দার মরার আগে হলে কি হয়ে যায়? ভালো যেন হয়, তাওবা যেন করে। তাহলে এই হাদিসে এটাই বোঝা যায়, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করা চেয়েও ভয়াবহ অপরাধ হয়। অথচ মানুষ 1 টাকা নয়, লক্ষ লক্ষ টাকা সুদের সাথে জড়িয়ে গিয়েছে। এখন আপনি হিসাব করেন, 1 টাকা সুদ খেলে যদি 36 বার জেনা করা হয়, তাহলে আপনি 1000 টাকা সুদ খেলে কত হয়? 1 লাখ টাকা, 1 কোটি টাকা। আপনি খেয়াল করবেন। এখন নিজে চিন্তা করেন, একবার জেনা করে সমস্ত আমল বাতিল হয়ে যায়, ওই অবস্থা মারা গেলে সরাসরি জাহান্নামে। আপনি লক্ষ লক্ষ টাকা কি করেন? সুদ খাচ্ছেন। আপনার ব্যবসা এটা, মানুষকে সুদ দিচ্ছেন আর গ্রহণ করছেন, আপনার ব্যবসা বানিয়ে নিয়েছেন। এরপর আবার এই সুদের ভয়াবহতা সম্পর্কে আরেকটা হাদিস আছে মিশকাত শরীফের, এটা হচ্ছে 2825, এরপরে হাদিসটা মিশকাতের 2826 নম্বর হাদিস। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টি শাখা রয়েছে বা স্তর রয়েছে। আবার কোন হাদিসে 73টি শাখার কথা বলা হয়েছে, 70 এবং 73। যদি এই হাদিস ধরেন তাহলে 70টি শাখা রয়েছে।
সুদের পাপের যে স্তর রয়েছে, 70টি স্তর রয়েছে, এই 70টি স্তরের মাঝখানে সবচাইতে সাধারণ, জঘন্যতম, একেবারে সবচাইতে নিচে অপরাধ হচ্ছে নিজের মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ। 70টি যে স্তর রয়েছে পাপের, সবচেয়ে নিচের শাখারা হচ্ছে নিজের মাকে বিবাহ করা। এখন আপনি চিন্তা করতে পারেন, কোন ব্যক্তি কি তার মাকে বিবাহ করতে পারবে? এটা হচ্ছে একেবারে নিচের 70টার মাঝখানে। এবার আপনি ভাবেন উপরের ঘরে কিরকম ভয়ঙ্কর হতে পারে। সবচাইতে 70টার মাঝখানে সবচেয়ে নিচেই যদি হয় নিজের মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটাই যদি আপনার কাছে খারাপ লাগে, তা এর উপরের ঘরে কিরকম হতে পারে? আর সবচাইতে উপরের শাখা কি জানেন? যেই ব্যক্তি সুদ খায়, 1 টাকা সুদ গ্রহণ করবে, সুদ দিবে, সুদ খাবে, সে যেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ। এখন কোন ব্যক্তি কি আল্লাহর সাথে যুদ্ধ লিপ্ত হতে পারবে? যুদ্ধ করার সাহস আছে? নমরুদ ঘোষণা দিয়েছিল না যে আল্লাহর সাথে যুদ্ধ করবে? কি হয়েছিল? ন্যাংরা একটা মশার মাধ্যমে কি করেছিল? ধ্বংস করেছিল না? একটা মশার মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছিল। আপনি কি নমরুদের চাইতে শক্তিশালী ক্ষমতাধর বাদশাহ? কত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যেই ব্যক্তি 1 টাকা সুদ খাবে সে যেন আমার সাথে এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। আর অন্য একটা হাদিসে বলা হচ্ছে, যখন এই যে সুদ খাওয়া অবস্থায় যারা মারা যাবে, তাওবা করতে পারবে না, এদেরকে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, অতঃপর বলা হবে, এই নাও তরবারি। তাদেরকে অস্ত্র দেওয়া হবে কিয়ামতের ময়দানে, এই নাও তরবারি, আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হও, আল্লাহর সামনে যাও যুদ্ধের জন্য। এখন দুনিয়াতে সুদ খেয়েছিলে, যুদ্ধের জন্য যাও। এখন বলেন তো ওই ব্যক্তির অবস্থা কি হয়ে যাবে? যেই কাল কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মাথার মস্তক গুলো টকবক করে বাতের মারের মতো ফুটবে, আর কানের ছিদ্র, নাকের ছিদ্র যে বেয়ে বিপদে থাকবে, ঢুকে যাবে শরীরের মাঝখানে। ওই অবস্থায় যদি আপনাকে বলা হয় যে আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে, এখন আপনি বলেন আপনার অবস্থা কি হবে? অতঃপর কোন নবী সাহস করবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কিছু বলার জন্য। কিছু বলবে তো দুরস্থান, মাথাটা উঁচু করে আল্লাহর সামনে তাকাবার জন্য সাহস পাবে না। সবাই নিচের দিকে তাকিয়ে বা উপরের দিকে তাকিয়ে যে শুধু বলবে, লাদ্রি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আজকে আমাকে বাঁচাও। ওই সময় যদি আপনাকে বলা হয় আল্লাহর সাথে যুদ্ধ করতে যাও, অস্ত্র নিয়ে যাও, আপনার অবস্থা কি হবে চিন্তা করেন। যদি আপনি আল্লাহর সাথে যুদ্ধ না করতে চান, রাসূলের সাথে যুদ্ধ না করতে চান, নিজের মাকে বিবাহ না করতে চান, আল্লাহর হস্তে আপনার সুদ থেকে বেরিয়ে আসতে হবে। জীবনে যা খেয়েছেন তো খেয়েছেন, তওবা করে আল্লাহ চাইলে মাফ করে দিবে। যাদের কাছ থেকে সুদ নিয়েছিলেন তাদের কাছে মাফ চেয়ে আসেন, আল্লাহ চাইতো আপনার ক্ষমা করে দিবে। পক্ষান্তরে অন্যতে আপনার কোন আর জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার জন্য আর কোনো মাধ্যম হতে পারে না। যদি আপনি সুদ খেয়ে থাকেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার আর কোনো পথ নেই, তাওবা ব্যতীত।